রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের আলো বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে। সুপ্রভাত বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা ফুলের সম্পূর্ণ পরিচর্যা, যত্ন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন রজনীগন্ধা ফুলের সঙ্গে, আবার অনেক নতুন বন্ধুরা আছেন যারা রজনীগন্ধা হয়তো নামটি শোনেন না। মূলত তাদের জন্যই আমার এই শেয়ারটা। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো রজনীগন্ধা অনেকেই পছন্দ করেন, অনেকেই ব্যালকনি গার্ডেনে করেন, ছাদ বাগানে করেন, জাস্ট হয়তো নার্সারি থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা যত্ন, পরিচর্যা, মিডিয়া এগুলো কিছুই জানেন না। আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব, আপনারা একটু হলেও উপকৃত হলেও হতে পারেন। তো চলুন বন্ধুরা, এই যে রজনীগন্ধা ফুলটি আপামর জনসাধারণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে, কেননা এই ফুলটির সুগন্ধ প্রত্যেককে পাগল করে দেয়। এবং এই রজনীগন্ধা ফুল জন্ম থেকে মৃত্যু সমস্ত জায়গাতেই কিন্তু এই রজনীগন্ধার অবাধ বিচরণ এবং পপুলারিটি এবং প্রয়োজন হয় আর কি এই রজনীগন্ধা ফুলটি। অতএব বুঝতেই পারছেন যে এই ফুলটির গুরুত্ব সহজেই কিন্তু অনুমান করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওয় চলে আসি। রজনীগন্ধা ফুলটি আমরা যাদের নেই, আমরা কিন্তু নার্সারি থেকে একটা বাল্ব বা কন্দ এটা আমরা কিন্তু কিনে নিয়ে আসব। কিন্তু আমাদের যখন আমরা চয়েস করব রজনীগন্ধা কন্দটি নার্সারিতে গিয়ে, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা পরিপক্ক একটা কন্দ চয়েস করব। কারণ যে কন্দ বা পেঁয়াজ বা রাইজম যেগুলো থাকে, যেগুলো ছোট্ট ছোট্ট আর কি, সেগুলো ফুল আসতে অনেক দেরি হয়। ধরুন আমি এই গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, গাছটি পুরো উঠিয়ে দিলাম এবং মেন যে কন্দটা থাকবে আর কি মধ্যখানে, সেটা দেখবেন অনেকটা সাইজটা বড় হয় এবং চারপাশ দিয়ে ছোট ছোট কন্দ প্রচুর থাকে। তো আপনারা যখন চয়েস করবেন তখন কিন্তু ওই যে মেন যে কন্দটা অর্থাৎ পরিপক্ক, যেটা একটু মোটা বড় আকারের আছে, আপনারা কিন্তু অবশ্যই সেটা চয়েস করবেন, তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি গাছটি থেকে ফুল পাবেন। দেখুন রজনীগন্ধা সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল হয়ে থাকে। সিঙ্গেল পেটালের গন্ধটা, সুগন্ধটা আর কি মাছ বেটার। ডাবল যেটা, সেটা ফুলগুলো ভালো লাগে কিন্তু সুগন্ধটা তুলনামূলকভাবে একটু কম। এবং ডাবল যেটা পেটাল সেটাকে আমরা হাইব্রিড রজনীগন্ধা বলে থাকি, এবং সিঙ্গেল পেটাল যেটা আমরা দেশি রজনীগন্ধা বলে থাকি। এবার আপনাদের চয়েস অনুযায়ী আপনারা নির্বাচন করবেন আপনারা কোনটি নেবেন। দেখুন, প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব আপনাদের অবশ্যই বানাতে হবে। আমি জাস্ট এইমাত্র জল দিলাম। দেখুন, ওয়েল ড্রেনেজ সিস্টেম হওয়ার জন্য একটু কিন্তু টবের গোড়ায় জল জমে নেই, আপনারা সহজেই সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথমে আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানিয়ে নেবেন। তারপরে খুব সহজ পরিচর্যায় আপনারা রজনীগন্ধাটা রোপণ করবেন, অর্থাৎ প্রতিস্থাপন করবেন। দেখুন সেই জন্য মিডিয়াটা আপনাদের কেমন হবে। খুব সহজ পরিচর্যা। এটা আপনারা গার্ডেন সয়েল নেবেন 70% এবং পুরনো যে গোবর সার
আপনাদের বাড়িতে থাকবে, কাঁচা সার নয় কিন্তু, সেটা কিন্তু নেবেন 30%। এবার আপনারা 70%-এর জায়গায় গার্ডেন সয়েলের আপনারা 10% ইচ্ছে হলে বালি মিশিয়ে দিতে পারেন, যাতে মিডিয়াটা ওয়েল ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য। এটা অপশনাল, ইচ্ছে হলে আপনারা এটা করবেন। দেখুন, এইভাবে মিডিয়াটা আপনারা তৈরি করবেন এবং রজনীগন্ধা ডিরেক্ট সানলাইটের গাছ, এটা যেখানে রৌদ্রযুক্ত জায়গায় আপনারা কিন্তু ওই গাছটি রাখবেন। এবং দেখুন, এই গাছটি থেকে অনায়াসে আমরা বুঝতে পারছি গাছের গ্রোথ দেখে অবশ্যই স্টিকটা এসে যাবে তাড়াতাড়ি। যদি আপনারা বোঝেন এই গাছগুলো জাস্ট নেতিয়ে পড়েছে ঘাসের মতো জাস্ট নেতিয়ে পড়েছে, আপনারা তখন বুঝে যাবেন এই গাছটি থেকে ফুল আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কম, আসতে পারে তবে রেয়ার। আচ্ছা, গাছের গ্রোথ এবং দেখুন এই যে স্টেমটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ শক্ত সবল আছে, গ্রোথ ভালো আছে, শক্ত সবল আছে এবং স্টেমটা গাছের দেখুন ঊর্ধ্বমুখী। অতএব কিন্তু স্টিক আসার কিন্তু চান্স অবশ্যই আছে এবং আসবে। এই গাছটির গোড়ায় দেখুন, আমরা অনেক সময় বলি যে অনেক প্রোপাগেশন নিয়ে আমরা আলোচনা করি বা আপনাদের ভিডিওতে শেয়ার করি, সেটা হচ্ছে দেখুন এই যে গাছ মানে টবটির ভেতরে দেখুন একটা মাছি গাদা হয়েছে। এটা আগস্টের একদম লাস্ট সপ্তাহ, দেখুন মাছি গাদা হয়েছে এবং ফুলও এসে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে শীতের ফুল মাছি গাদা, দেখুন গাছটিও দেখুন সুন্দর, এই যে টবের ভেতরে হয়ে গেছে। আর একটা গাছ আপনাদের শেয়ার করি, এই টবের ভেতরে দেখুন একটা বোতাম ফুল অর্থাৎ গমফ্রেনা অর্থাৎ বোতাম ফুল ফুটেছে দেখুন। আরও একটা গাছ শেয়ার করি আপনাদের সঙ্গে, এই যে নয়নতারা, দেখুন এই যে টবের ভেতরে আপনাদের বলি না যে যেগুলোর প্রোপাগেশনটা ভীষণ সহজ, আপনারা চান বা না চান কোনো না কোনো টবে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে। দেখুন আমি একটা রজনীগন্ধার টব আপনাদের শেয়ার করছি, সেটার ভেতরে মাছিগাদা, গমফ্রেনা অর্থাৎ বোতাম ফুল এবং নয়নতারা দেখছেন এখানে কিন্তু সিড এসে গেছে, এই যে সিডগুলো এসে গেছে এবং পেকেও গেছে। আমরা এখান থেকে আমরা কিন্তু বীজটা নিয়ে কিন্তু আমরা সহজেই কিন্তু চারা গাছ তৈরি করতে পারি। তো যেটা আর কি, এই যে রজনীগন্ধা আপনারা একটা কন্দ যদি বসান তাহলে কিন্তু এই যে পাশাপাশি প্রচুর গাছ হয়েছে, প্রচুর যে গাছগুলো হয়েছে এগুলো স্প্রেড করে। আপনারা চ্যাপ্টারযুক্ত এবং একটু ডেপথ আছে এরকম টব নির্বাচন করবেন এবং দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই কন্দ থেকে কিন্তু গাছ বেরিয়েছে। আপনারা চাইলে আপনারা গাছটিকে বের করে নেবেন, ডিভাইড করে নেবেন, রুট ডিভিশন যেটা বলে, ডিভাইড করে নিয়ে আপনারা অন্যান্য টবে কিন্তু ইচ্ছে হলেই কিন্তু বসিয়ে দিতে পারেন এবং সেখান থেকেও দেখবেন একটি গাছ থেকে চারপাশে কিন্তু অনেক গাছ কিন্তু চারা গাছ তৈরি হয়ে গেছে। তো এইভাবেই প্রোপাগেশনটা হয়, ভীষণ সহজ। এটা কিন্তু দেখুন জল যতটা দরকার, যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই জল দেবেন। এমন নয় যে গাছের গোড়ায় প্রচুর জল জমে আছে তাহলে কিন্তু গাছটির গোড়া পচে যাবে বা কন্দটা পচে যাবে, রাইজমটা, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই কারণেই বারবার বলা যে ওয়েল ড্রেনেজ সিস্টেম টব। এই যে বর্ষার সময় আপনারা প্রতিটা গাছের কাছে যাবেন, দেখবেন যে কোন গাছে আপনাদের জলটা জমেছে। যদি দেখেন যে এই গাছে জলটা জমেছে, আপনারা কিন্তু এখন রিপোর্ট করতে যাবেন না, একদমই রিপোর্ট করবেন না, রিপোর্ট করা একদম উচিত নয় এখন বর্ষাকালে। যদি দেখেন কোনো কারণে ড্রেনেজ হোল বন্ধ হয়ে যাওয়ার কারণে জলটা জমছে, আপনারা টবটা একটু উল্টিয়ে রাখুন, অর্থাৎ কাত করে রাখুন, যেটা সোজা বাংলায় একটু কাত করে রাখুন, তাহলে ডিরেক্ট যে বর্ষার যে জলটা সেটা কিন্তু পাবে না এবং জলটা জমবে না। তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গাছটার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকছে না। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা গাছটির যত্ন পরিচর্যা নিন। আপনারা খাবার হিসেবে দিন 10 দিন বা 15 দিন পর পর একটা মিক্সড জৈব খাবার দিন। মিক্সড জৈব খাবার বলতে আপনারা সেখানে ভার্মি কম্পোস্ট 1 মুঠো নেবেন, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিমখোল, এইভাবে আপনারা কিন্তু গাছের মিশিয়ে রাখবেন খাবারটা, একটা মিক্সড খাবার মিশিয়ে রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী এই যে টবের চারপাশে নিয়ে একটু খুঁচিয়ে নিয়ে আপনারা সারটা দিয়ে দিলেন, তারপরে কিন্তু জল দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা পরিচর্যাটা করুন। আপনারা রাসায়নিক সার যে বন্ধুরা
পছন্দ করেন সেই বন্ধুদের জন্য বলি, আপনারা 4টে ডিএপি দানা, বেশি নয় কিন্তু 4টে ডিএপি দানা আপনারা মাসে 2বার আপনারা কিন্তু দিতে পারেন। সেটা 15 দিনের ইন্টারভ্যাল, একবার দেওয়ার পরে অন্তত 15 দিন গ্যাপ রাখবেন। রাখার পরে আপনারা কিন্তু আবারও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন 4টে দানা। গুণে 4টে দানা দিবেন, কারণ রাসায়নিক সার বেশি ইউজ করা ভালো না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। যদি পরিমাণটা আপনাদের বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছের অবস্থা কিন্তু করুণ হয়ে যেতে পারে। তো যার জন্য বলছি, মাত্র 4টি দানা গুনে নিয়ে আপনারা ডিএপি সারটা আপনার গাছে কিন্তু দিয়ে দিন। তো দেখুন বন্ধুরা, এইভাবে রজনীগন্ধা গাছের আপনারা পরিচর্যাটা করুন, দেখবেন অবশ্যই আপনারা ফুল পাবেন। তো এই পর্যন্তই আজকে, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের পাশে অবশ্যই থাকুন। টেক কেয়ার।